নবীজি থেকে শুরু করে যারা কোনো মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেয় নাই সেই সব লোকরা কি জাহান্নাম পাবে না জান্নাতে? আমি প্রশ্ন শুনে নেন, আপনি উত্তর দিন পরে। তারপর বলছি যে আচ্ছা ঠিক আছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি জান্নাত গ্যারান্টেড হয় তাহলে মৌলানা মতিউর রহমান নিজামী আর মুজাহিদ সাহেব, কামরুজ্জামান কাদের মোল্লা এবং দেলোয়ার হোসেন সাহেব এরা ধানের শীষ ইলেকশন করে মারা গেলেন, তারা জাহান্নাম পাবে না জান্নাতি হবে? আচ্ছা ওকে ফাইন, ওনারা তো মারা গেছেন, জীবিত যারা আছেন দুইজন, এই আমির সাহেব আর তার সেক্রেটারি গত 18 সালেও ধানের শীষে নির্বাচন করছেন। এখন এই প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, এটা আমি জানতে চাই, আর একটা প্রশ্ন হলো যে কোরআন শরীফে বহু জায়গায় কিয়ামতের কথা লেখা, সূরা কিয়ামা আছে, সেখানে বলা আছে যে কিয়ামতের মাঠে আল্লাহ সব ফয়সালা করবেন, যারা যারা কাতরা কাতরা যাবেন, সেটা শেষের লাইন। তো এইসব আছে, আল্লাহ সিদ্ধান্ত নেবেন কিয়ামতের মাঠে। সিদ্ধান্ত আল্লাহ যখন কিয়ামতের মাঠে নেবেন, সেই সিদ্ধান্ত দেওয়ার মালিক তো পৃথিবী কোনো নাই, একমাত্র রসুল আছেন কিয়ামতের মাঠে সিজদায় পড়ে থাকবেন। আর যা জানি আমি সেটাই বলছি, আমি কিন্তু মূর্খ মানুষ, এই ব্যাপারে আপনার মাফ করে দেন, আমি ভুলও বলতে পারি, যদি এটা মূর্খ হিসেবে আপনারা কেন নিয়েন না। অন্যান্য লাইনে আমি হয়তো চেষ্টা করি, কিন্তু এই লাইনে তো একবার আপনাদের সাথে তুলনায় খুবই মূর্খ। তো এখন সেই আল্লাহর সিদ্ধান্ত, জান্নাত দেওয়ার সিদ্ধান্ত কি কেউ পার্টিকুলার লোকরা দিয়েছে, আমার দেয় কিনা, এবং সেটা মুনাফিকি হয় কিনা বা সেটা মুশরিকি হয় কিনা, যে ওমান আমিনাল মুশরিকিন, আমরা কেউ মুশরিকের অন্তর্ভুক্ত নয়, কিন্তু পৃথিবীতে এই জান্নাত যদি দিতে পারে তাহলে আল্লাহ কিয়ামতে করবে কি? জান্নাতের লোক সব ডাকবে নাকি আমারে ডাকবে নাকি অন্য লোকরে ডাকবে যে সিদ্ধান্ত দেওয়ার জন্য? এই যে মুশরিকি কিনা সেটা জানতে চাই। আর 2-3 নাম্বার একটা প্রশ্ন ছিল, সেটা হলো এই যে এই দেশে সবাই জান্নাত বিক্রি করে, আমরা এই কত মানুষ আছে না মসজিদে বসে কান্দে, সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে, প্রায় সবাই কান্দে, আমি ধারণা করি জান্নাতের জন্য। কোথায় হয় না কেন, খালি মাতারি কোথায় যায়, মাতারি কোথায় জান্নাত বিক্রি করে, সেই মাতারিরা জান্নাত কেন্দ্র টিকিট। এই পুরুষের কথা না শুনে স্বামীর অবাধ্য হয়ে যদি আরেক জায়গায় ভোট দিয়ে জান্নাত লইয়ে যাইতে চেষ্টা করে, স্বামীর কথা না শুনলে তারা জাহান্নামে হবে কিনা, এটা আমি জানতে চাইছি। যে তাহলে হলো কি, যে মহিলারা শুনলো না স্বামীর কথা, দিল এক জায়গায় ভোট, এই কেসিমিয়ারকে ভোট দিল না, যে কোনো একটা মার্কে ভোট দিল, তারপর দেখা গেল যে সেই লোক স্বামীর কথা না শোনার কারণে জাহান্নামে গেছে, জান্নাতে যায় না। তো জান্নাতের টিকিট লইয়া জাহান্নামে যাইতেছে। এই দেশের সব মহিলাদের জাহান্নামে পাঠাবার কৌশল কিনা, এটা আপনি একটু বলুন, এটা আমার জানার দরকার, আমি জানতে চাই। স্যারকে ধন্যবাদ। প্রশ্ন যিনি করেন মাম্মাসুল আনহা বিআলামিনা সাইল, হাদিসে পড়ছেন না যে প্রশ্নকারী প্রশ্নদাতা উত্তরদাতার চেয়ে অনেক ভালো জানে। তো এখন বিষয় হলো, কোন মার্কায় ভোট দিলে জান্নাতে যাবে, এই আকীদা হলো বাতিল আকীদা, কথা চূড়ান্ত। মার্কার সাথে জান্নাতের সম্পর্ক নাই, আছে ইসলামের সাথে।